বিশ্বের সেরা 400 লাক্সারি গাড়ি রয়েছে এই ভারতীয় নাপিতে। BMW, রোলস রয়েস, মার্সিডিজ, জাগুয়ার, কি নেই তার? বিলিয়নিয়ার হয়েও হাতের খুর কাঁচি অশ্রদ্ধায় সরিয়ে রাখেননি। ভারতের এই ধনকুবের নাপিতকে চেনেন? না চিনলে চিনে রাখুন। বাড়িতে ক্ষৌরকর্ম এখন প্রায় উঠে গেছে। সেই ইট পাতানো ইটালিয়ান সেলুনও আজ আর নেই। নিয়মিত চুলদাড়ি কাটাতে বেশিরভাগ মানুষকে সেলুনে লাইন দিতে হয়। পাড়ায় পাড়ায় এখন সেলুন কিংবা নামি দামি হেয়ার পার্লার, অনেক বিলাসবহুল সেলুন তৈরি হচ্ছে। সেখানে হেয়ার স্টাইলিস্টের কাছে চুল কাটাতে এবং সেভ করাতে ভালোই খরচ হয়। আপনিও নিশ্চয়ই অনেক দামি নাপিত দেখেছেন, কিন্তু আজ আপনাকে এমন একজন নরসুন্দরের কথা বলতে যাচ্ছি যার রোজগার শুনলে বড় বড় ব্যবসায়ীও চুপসে যাবে। এই ভারতীয় নাপিতের গাড়ি প্রীতিও হারিয়ে দিতে পারে ক্রীড়া ও চলচ্চিত্র জগতে যে কোনো সেলিব্রিটিকে। হ্যাঁ, তিনি যে সে নাপিত নন, তিনি অন্তত 100 কোটি টাকার মালিক। তার সংগ্রহে রয়েছে বিশ্বের সেরা সব লাক্সারি গাড়ি, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, জাগুয়ার প্রভৃতি বহুমূল্য কয়েকশো গাড়ি। বিলিয়নিয়ার হয়েও হাতের খুর কাঁচি অশ্রদ্ধায় সরিয়ে রাখেননি। চুলদাড়ি কাটতে আজও তার এতটুকু লজ্জা দ্বিধা নেই। তিনি বেঙ্গালুরু শহরের বাসিন্দা রমেশবাবু। রমেশবাবুর বাবা পি গোপালও একজন নাপিত ছিলেন। রমেশের বয়স যখন মাত্র 7 বছর, তার বাবা মারা যান। বাবার মৃত্যুতে পরিবারের সব দায়িত্ব তার মায়ের কাঁধে এসে পড়ে। 4 সন্তান সহ মোট 5 জনের সংসার টানতে রমেশবাবুর মা লোকের বাড়ি পরিচারিকার কাজ শুরু করেন। মাসে 40 থেকে 50 টাকা রোজগার হতো এবং তা দিয়েই বাচ্চাদের পড়ালেখা, খাওয়া পড়ার ব্যবস্থা করতেন। মায়ের এত কষ্ট লাঘব করতে বালক রমেশ কখনো খবরের কাগজ বিক্রি, কখনো দুধ বিক্রি করতেন। পাশাপাশি পড়াশুনোও চালিয়ে যান 10ম শ্রেণী পর্যন্ত। তবে কাজের চাপে আর বেশি দূর এগোতে পারেননি। লেখাপড়া ছেড়ে বাবার সেলুনটি নতুন করে চালানোর সিদ্ধান্ত নেন। সেলুনটির নাম ছিল ইনাস্পেস। এই সেলুনটি ছিল রমেশবাবুর স্কুলের কাছে একটি শপিং কমপ্লেক্সে। অল্প দিনের মধ্যেই সেলুন খুলে চুলদাড়ি কাটার কাজ শুরু করেন রমেশবাবু। এই সময় একজন মহিলার একটি পরামর্শ রমেশবাবুর ভাগ্য বদলে দেয়। রমেশবাবুর মা এক মহিলার বাড়িতে কাজ করতেন। সেই মহিলা রমেশকে সেলুন চালানোর পাশাপাশি ভাড়ায় গাড়ি চালানোর বুদ্ধি দেন। 1994 সালে লোন নিয়ে একটি মারুতি সুজুকি ওমনি গাড়ি কেনেন, যেটাকে লোকে মারুতি ভ্যান বলতো। শুরুতে নিজেই গাড়ি চালিয়ে ভাড়া খাটতেন। তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে গাড়ি ভাড়ার ব্যবসায় লাভ হতে পারে। 3 মাস তিনি লোনের টাকাও শোধ করতে পারেননি, তবু কখনো হাল ছাড়েননি। তাই যে মানুষের গাড়ি চড়ার পয়সাও ছিল না, সেই রমেশবাবুর গ্যারেজে এখন 400রও বেশি গাড়ি। রোলস রয়েস, সিলভার ঘোস্ট, মার্সিডিজ সি এবং এস ক্লাস এবং BMW 5, 6 এবং 7 সিরিজের মতো অন্তত 120টি বিলাসবহুল গাড়ি ছাড়াও তার বিলাসী গাড়ির বহরে বিদেশ থেকে আমদানি করা মার্সিডিজ ভ্যান এবং টয়োটা মিনি বাসও রয়েছে। জেনে অবাক হবে, দারিদ্র ও খিদের সঙ্গে লড়ে বড় হওয়া রমেশবাবু আজও চুলদাড়ি কাটতে সংকোচ বোধ করেন না এবং খুবই সাধারণ জীবনযাপন করেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।